যা তা খরচ করছেন। আপনার টাকা নাই, আপনি 560টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই, ঠিক না? এটা 560টা মসজিদ আপনি করছেন, এবং আপনি দেখেন রিপোর্ট এসছে আমার দেশে একটা মসজিদের দাম 15-16-17 কোটি টাকা, যেটা হয়তো বা একটা পাড়ার, আমরা কি দেখি যে মসজিদ কমিটি কারা করেন, মসজিদ কমিটি করেন হচ্ছে ইয়েরা কি যেন পাড়ার লোকরা, ওরা দেখেন ওরা এফিসিয়েন্টলি একটা মসজিদ, এই যে মসজিদ ওরা করেছিলেন সেটা একটা পাড়ার কমিটি 3 কোটি টাকায় করতে পারতেন। পুরোটা কি চুরির বন্দোবস্ত। এমন এমন প্রজেক্ট নেওয়া আছে, এমন একটা রেল লাইন আপনি টানলেন সেখানে দিনে একটা ট্রেন চলে। আমি তো এত ল্যাভিশ ইকোনমি না যে আমি যা তা খরচ করব, আমার টাকার প্রতিটা টাকার মূল্য তো আছে। তো সেই জায়গায়, এবং তারপরে কি আপনার পুরো যে কোনো প্রজেক্টে, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট প্যানেলিস্টরা যেটা দেখেছেন যে আপনার 70%, প্রত্যেকটা প্রজেক্টের কস্ট 70% বেশি। এই যে 70% যে বেশি, এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা আপনি বন্দোবস্ত করছেন। আপনি গ্রামে একটা প্রজেক্ট নিলে এখানে যাতে আপনার যেগুলো পলিটিক্যাল অপারেটর, আপনি তাকে হ্যাপি করার চেষ্টা করছেন। কালকেই তো দেখলাম একটা আওয়ামী লীগের এক নেত্রী জান্নাত হেনরি, তার অ্যাকাউন্টে 2000 কোটির টাকার ট্রানজাকশন হয়েছে। মানে ক্যান ইউ ইমাজিন, মানে 2000 কোটি টাকা তো ভয়ানক রকমের। উনি তো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, উনি কি বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট? তাহলে তার আপনি বুঝেন যে কি পরিমাণ চুরি হয়েছে সেই ধরনের একটা। এবং তারপরে যেই টাকাটা আরেকটা দেশে, কিছু কিছু দেশে আছে যে যেমন টাকাটা চুরি হলেও টাকাটা থেকে যায়, কেউ না কেউ ওইটা ইনভেস্ট করে। তো বাংলাদেশের টাকাটা যেটা চুরি হয়েছে, যেটা হোয়াইট পেপার অন ইকোনমির উপর যে হোয়াইট পেপার করলেন ডক্টর দেবপ্রিয়, তারা দেখেন যে 234 কোটি বিলিয়ন ডলার বাইরে চলে গেছে। এই টাকাটা যদি চুরি হয়ে দেশেও থাকতো, রিইনভেস্ট হতো, তাহলে তো জব তৈরি হতো, ঠিক না? কিন্তু সেটা যেটা হয়েছে, এটা চুরি হয়েছে। আমাদের টাকা, আমাদের এখানেতে টাকা নিয়ে ফুলে ফেপে এসেছে টরন্টোর বেগমপাড়া, লন্ডনের ব্লক আফটার ব্লক কেনা হয়েছে। আপনি কত ধরনের সিঙ্গাপুরে অ্যাসেট কিনা হয়েছে। তো সেই জায়গা থেকে এই গভর্নমেন্ট যখন নিয়েছে, তার মূল কাজটা ছিল যে এই যে ইকোনমির যে ভগ্নদশা, সেটাকে আগে স্বাস্থ্যটা, এটা একটা টিবি, আপনার যক্ষাংটা তো একটা ইকোনমি। মূল কথা হচ্ছে যে আগে যক্ষাটা ঠিক করি, তারপরে স্বাস্থ্যটা আস্তে আস্তে বাড়াবো। আমরা বলতে পারি যে আমরা 6 মাসের মধ্যে এটার যে রোগ, সেটা মোটামুটি আমরা ঠিক করে এখন আবার আমি বলবো যে এটা ইট ইজ রিগেইনিং ইটস হেলথ। যেই জায়গাটা আগে ছিল না, আমরা সেটা, এবং এটা করার জন্য আমরা প্রথম যেটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা দেখা হয়েছে। প্রথম কাজ ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির মূল জায়গাটা হচ্ছে যে আপনার ইনফ্লেশনটাকে ঠিক রাখা। কারণ আপনি মূল ইনফ্লেশনটা ঠিক রাখতে হলে ফার্স্টে দেখতে হবে যে আমার ডেটাগুলো ঠিক আছে কিনা, আমি কি ইনফ্লেশন যেভাবে অ্যাড্রেস করছি সেটা ঠিক করছি কিনা। এই জায়গাটায় আমরা বলবো যে আমরা উই আর সিইং সাম ভেরি গুড রেজাল্ট।